আইনের নাই সেটা কি মানা যাবে না? মানা যাবে কি? মানা যাবে না ভাই আমার, সেটা মানা যাবে না, ওটা হয়ে যাবে। তাহলে আপনি যদি আগামীকালকে এমনি একজন একটা আইন তৈরি করে বলে যে মসজিদে নামাজ পড়া যাবে না, তাহলে ওটা মানা যাবে? তাই না, নামাজ পড়া যাবে না, তাহলে এটা মানা যাবে না। যদিও সাময়িকভাবে আমাদের দেশে করোনা ভাইরাস সারা পৃথিবীতে আসার পরে যে মসজিদে একটু নামাজ পড়ার ব্যাপারে একটা বিধি নিষেধ চলে আসছিল, 3 ফুট 6 ফুট মানে একটু মানে পার্থক্য, তার মধ্যে মানুষ একটা বিরক্ত হয়ে গেছিল যে আর এত আর মানা যাবে না, এরকম হয়নি ভাই? এতদিন এগুলো আর মানে বাসে থাকা মাঠের নামাজ পড়া যাবে না, এই করা যাবে না, তো আর বেশি দিন কিন্তু থাকা যাবে কি? এই জন্য দেখেন আল্লাহর বিধানটা কত সুন্দর। আল্লাহর বিধানটা একবারে আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা আর কোনোদিন পরিবর্তন হবে না, একইভাবে থাকবে। কিন্তু মানুষ যেগুলো তৈরি করে সেটা আজ একটা, কাল ওটা, পরশু দিন আর একটা দিয়ে, কিন্তু এই জন্য কিন্তু একটা জ্ঞানজাম লাগে না, জ্ঞানজাম লাগে, একটা হইচই লাগে, একটা গন্ডগোল লাগে যায়। কিন্তু আল্লাহ যা দিয়ে দিয়েছেন এটা যদি মানুষ মেনে চলে তাহলে চিরকাল শান্তি, কোনোদিন গন্ডগোল আর হইচই লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে সূরা বানী ইসরাঈলে যে 16টা বিষয় দিয়েছেন, যার 1 নম্বরটাই হলো একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। এটা আপনারা মনে রাখবেন প্রিয় ভাইরা আমার। খুব আমি সংক্ষেপে বলছি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো। কথা বলছেন না? তোমরা পিতামাতার সাথে কি করো? ইহসান করো। এই ব্যাখ্যাটা আমি কোন জায়গায় দিয়ে থাকলে আমার এই ব্যাখ্যা আপনারা শুনেছেন। আমরা যেটা বলি যে পিতামাতার খেদমত করে, হ্যাঁ খেদমত করা লাগবে ভাইরা আমার, কিন্তু আল্লাহ বলছেন ইহসান করো। ইহসান শব্দের অর্থ হলো, এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে এইভাবে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। যেটা আমরা বলি যে হ্যাঁ তোর ভিতরে কোনো ইনসাফ নাই, এটা বলে না মানুষ, যে একবারে বেইনসাফি লোক, এটা বলে না? শোনেন, ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার। ইনসাফ শব্দের নিষ্ফুন মানে অর্ধেক, ইনসাফ মানে অর্ধেক, নিষ্ফুন মানে অর্ধেক। যদি আপনাকে 100 টাকা দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় যে 2 জনের মাঝে ভাগ করো, তাহলে কয় টাকা করে ভাগ হবে? 50। ভালো করে শুনে 50 করে হবে না ভাই? আচ্ছা, এখন 2 জন ভাগ করলেন 50। এখন একজন বলছে ভাই শোনো, আমার টাকা পয়সা ভালোই আছে, তুমি আমাকে একটু কম দাও, তো তুমি 10 টাকা বেশি দাও, তাহলে ভাগ কিভাবে হবে বলেন তো দেখি? 40-60। জি 40-60। না, আমি বলছি যে বললো যে ভাই আমাকে তুমি 10 টাকা কম দাও, তাহলে মানে কয় টাকা করে ভাগ হবে? এখন 60 টাকা 40 টাকা। 60 আর 40, তাই হবে না? একজন পাবে 60 আর একজন পাবে 40। তো যিনি বললেন যে আমাকে 10 টাকা কম দাও, ভালো করে বুঝছেন না? তো তার কিন্তু সে ভাগে পাওয়ার কথা 50 টাকায় নাকি ভাই, কিন্তু সে 10 টাকা ছাড় দিল। 10 টাকা কি করলো? ছাড় দিল। এটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। আর অর্ধেক ভাগ করার নাম হলো ইনসাফ। আর আমার প্রয়োজন আছে, আমার ভাগ থেকে একটা আমি কম নিলাম, আরেক ভাইকে দিয়ে দিলাম, এটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। আর আমার কোরআনের ব্যাখ্যাটা তাফসীরটা হলো ঠিক এরকম। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইনসাফ নয়, আল্লাহ ইনসাফ করতে বলছেন না, আল্লাহ বলছেন যে ইহসান করো ঠিক এইভাবে, যেভাবে তোমার পিতামাতা তোমাকে যেভাবে কোলে পিঠে পালন করেছেন। ইহসান শব্দটা আল্লাহ তাআলা এই জন্য এখানে বলেছেন, তার কারণ আছে। কারণটা হলো যে হয়তো আপনাকে বাপ মা মানুষ করতে গিয়ে আপনাকে বাড়ি দিতে পারেনি, গাড়ি দিতে পারেনি, হতে পারে না ভাই এরকম করে? ভালো পোশাকও আপনাকে দিতে পারেনি, আপনাকে লালন পালন করেছে বটে। এখন আপনি কোনোভাবে হয়তো আপনি লেখাপড়া করেছেন, চাকরি বাকরি করছেন, ভালোই আপনার কাপড় চোপড় হয়েছে, বাড়ি গাড়ি আপনার হয়ে গেছে। এখন আপনি যদি চিন্তা ভাবনা করেন এরকম যে হ্যাঁ আমার বাপ মা আমাকে কি দিয়েছে, কোন বাড়ি গাড়ি ভালো করে দিতে পারছে, ভালো দেখে কোনো বিয়ে শাদী দিতে পারছে, তাহলে কিভাবে কি করবো? ওগুলো এত করা যাবে না ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাপ মার প্রতি তোমাকে ইহসান করতে হবে। তোমাকে ভালো কাপড় চোপড় দিতে পারুক আর না পারুক, ভালো গাড়ি বাড়ি দিতে পারুক আর না পারুক, তোমাকে বাপ মা তোমাকে চাকরি নিয়ে দিতে পারুক আর না পারুক, হে বনি আদম তুমি চাকরি বাকরি আর ভালো কিছু ইনকাম করার পরে তোমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করো যা তোমার মা বাপ তোমাকে ভালো কিছু দিতে পারেনি, তার চাইতে তোমাকে ভালো দিতে হবে। এটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার খালি খেদমতের কথা বলে দিলে হবে না তো, মানে খেদমত আপনি দিলে আপনি কোনোভাবে আছেন ভাই, কষ্ট পাচ্ছেন নাকি? আপনার কষ্ট পাচ্ছেন কি? মানে কোনোভাবে আপনি আছেন, বউ শুনলে আপনি খাচ্ছেন যাচ্ছেন, দিয়ে হয়তো রান্না বান্না করছেন, দেখ কোনোদিন আপনি 2 টুকরা গোস্ত মা বাবাকে দিলেন, ওই খেদমতে কাম হবে নাকি? ভাই ভাই বুঝতে পারছেন কি? আল্লাহ বলছেন ইহসান করো। ভাই ডাক্তার আল্লাহ বলছেন কি করো? ইহসান করো, ইহসান করো। প্রিয় বন্ধুগণ, বন্ধুরে আমার,
হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ তাকে জান্নাত দেখালেন, জাহান্নামের আযাবগুলো আল্লাহ তাআলা দেখালেন। বন্ধুরে আমার, তার মধ্যে তিনি মেরাজে আল্লাহর দরবারে সাক্ষাৎ করে আসার পরে, জান্নাত জাহান্নাম দেখে আসার পরে, একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, নোমান বিন বাশির, আমি আল্লাহর জান্নাত ঘুরে ফিরে যতটুকু দেখেছি, সেখানে তোমার কণ্ঠের আওয়াজের মতো করে আল্লাহর জান্নাতে কে যেন তেলাওয়াত করে তোমার কণ্ঠের আওয়াজের মতো। তবে আমার মনে হয় দুনিয়ায় তোমার যে তেলাওয়াতের কণ্ঠ আমি যেটা শুনি, আল্লাহর কালাম তুমি যেটা তেলাওয়াত করো, তাতে আমার মনে হয় যে তুমি আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াত করছো। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ নবী ওই মেরাজ রজব মাসে বন্ধুরে ঘোরাফেরা করার পরে তখন প্রশ্ন করলেন, তুমি কি কাজ করো? তখন তিনি বলছেন, হে রাসূল, জান প্রাণ দিয়ে এমন কি ভালো আমল করি তা আমার জানা নাই, তবে আমার জীবদ্দশায় আমার বাপ মার কোনোদিন আমি অবদ্ধ হয়ে যাই নাই। সুবহানাল্লাহ। আমি কোনোদিন অবদ্ধ হইনি। আমি আগে খাবার না খেয়ে বাপ মার আমি খবর নেই, এখন পর্যন্ত নেই, তবে মৃত্যু পর্যন্ত এরকম যেন থাকতে পারি। হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলেন, এই আমলনামা তোমার এত আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, হে নোমান বিন বাশির, তুমি দুনিয়াতে জীবিত আছো, জীবন্ত মানুষ থাকা অবস্থায় আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা তোমার কণ্ঠ দিয়ে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওহে দুনিয়াবাসী, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যদি কেউ আল্লাহর জান্নাতে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াত করতে চায়, তাহলে পিতামাতার খেদমত ইহসান যেন তারা করে। এই জন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার বেহেশত।